যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরল যুক্তরাষ্ট্র। মাসের পর মাস নজরদারি, গোপন মহড়া, তারপর অন্ধকারাতে বজ্রপাতের মতো অভিযান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে এভাবেই আটক হলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মার্কিন ইতিহাসে স্নায়ুযুদ্ধ পরবর্তী সবচেয়ে দুঃসাহসী সামরিক অভিযানটি যেমন বিস্ময় ছড়িয়েছে, তেমনি প্রশ্নও তুলেছে। কংগ্রেসকে পাশ কাটিয়ে এমন হস্তক্ষেপ, আঞ্চলিক রাজনীতিতে এর প্রভাব এবং পরবর্তী ধাপ কি হতে পারে। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর চলাচলের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রেখেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। ভেনেজুয়েলা সরকারের ভেতরের একটি সূত্র সহ একটি ছোট দল দেখছিল 63 বছর বয়সী মাদুরো কোথায় ঘুমান, কি খান, কি পড়েন। এমনকি শীর্ষ সামরিক কর্মকর্তাদের ভাষায় তার পোষা প্রাণীর খবরও রাখছিলেন মার্কিন গোয়েন্দারা। শুক্রবার স্থানীয় সময় রাত 10টা 46 প্রেসিডেন্টের আদেশ আসে। এরপর শুরু হয় আকাশ, স্থল ও সমুদ্র পথ মিলে 2 ঘন্টা 20 মিনিটের এক অভিযান, যা ওয়াশিংটন সহ বিশ্বকে হতবাক করে। আকার ও নির্ভুলতার দিক থেকে প্রায় নজিরবিহীন। অনেক আঞ্চলিক শক্তি তাৎক্ষণিক নিন্দা জানায়। ট্রাম্প হোয়াইট হাউস সিচুয়েশন রুম থেকে অভিযানটি দেখেননি, বরং ফ্লোরিডার মার-আ-লাগোতে উপদেষ্টাদের সঙ্গে বসে সরাসরি সম্প্রচার দেখেছেন। এ সময় সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছিলেন পাশে। অপারেশন অ্যাবসোলিউট রিজলভের প্রথম লক্ষণ দেখা যায় আকাশে। মার্কিন কর্মকর্তাদের মতে, পুরো রাত জুড়ে বোমারু বিমান, যুদ্ধ বিমান ও নজরদারি বিমান সহ 150টির বেশি বিমান ব্যবহার করা হয়। ট্রাম্প বলেন, খুব জটিল অপারেশন। সম্ভাব্য প্রতিটি পরিস্থিতির জন্য আমাদের ছিল একটি করে ফাইটার জেট। স্থানীয় সময় রাত 2টার দিকে কারাকাসে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের ওপর ধোঁয়া উঠতে দেখা যায়। এক সাংবাদিক বিবিসিকে বলেন, জানালা কাঁপিয়ে দেয়া শব্দ, তারপর বিশাল ধোঁয়ার মেঘ। শহরের ওপর ঘুরতে থাকে বিমান ও হেলিকপ্টার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বহু ভিডিও, বিস্ফোরণের ধোঁয়া, আগুন, আকাশে উড়োজাহাজের সারি। ট্রাম্প ইঙ্গিত দেন, অভিযানের আগে কারাকাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে কিভাবে তা কাটা হয়েছে তা বলেননি তিনি। তার ভাষায়, কারাকাসের আলো নিভে গিয়েছিল আমাদের বিশেষ দক্ষতার কারণে। অন্ধকার আর প্রাণঘাতী হামলা। বিস্ফোরণের মধ্যে মার্কিন বাহিনী শহরে ঢোকে। বিবিসি সিবিএস সূত্রে জানা যায়, এতে অংশ নেয় মার্কিন সামরিক বাহিনীর ডেল্টা ফোর্স সহ অভিজাত কমান্ডোরা। তাদের সঙ্গে ছিল ব্লোটর্চ। প্রয়োজনে ভারী দাতব দরজা কাটার জন্য এটি সঙ্গে রেখেছিলেন তারা। জেনারেল কেইনের মতে, হামলা শুরুর পর রাত 2টা 1 মিনিটেই তারা মাদুরোর অবস্থানে পৌঁছে যায়। ট্রাম্প আরো বলেন, যে স্টিলের দরজা ভাঙা সম্ভব না বলে ভেবেছিল তারা, তার সবই ভেঙে ঢুকেছে আমাদের দল। অপারেশনের মাঝপথে যখন মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আটক হন, তখন থেকে পররাষ্ট্রমন্ত্রী রুবিও আইন প্রণেতাদের জানানো শুরু করেন। এতে ক্ষুব্ধ হন কংগ্রেসের কয়েকজন। মাদুরোর কম্পাউন্ডে ঢোকার পর ট্রাম্প দাবি করেন, যে মানুষটি কিউবান দেহরক্ষীর ওপর ক্রমে নির্ভরশীল হয়েছেন, তিনি সেফ রুমে পালাতে চেয়েছিলেন। দরজা পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু বন্ধ করতে পারেননি। 47 সেকেন্ডেই উড়িয়ে দেওয়া যেত। মাদুরো যদি মার্কিন বাহিনীকে প্রতিরোধ করতেন, তাহলে তাকে কি হত্যা করা হতো? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হতে পারত। মার্কিন বাহিনীর কয়েকজন আহত হলেও কেউ নিহত হননি। অন্যদিকে ভেনেজুয়েলা এখনো হতাহতের তথ্য নিশ্চিত করেনি।